আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চট্টগ্রাম গ্রাম বাংলার একদম দেশি স্বাদের একটি মজাদার রেসিপি। কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখানে আমি একদম তাজা তাজা কচুর শাক নিয়ে নিয়েছি এক মুঠো। এগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব একটা ছুরি দিয়ে। এভাবে করে হলে ছোট ছোট করে কেটে ফেললে রান্নাটা খুব সহজ হবে, সেজন্য আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই বৃষ্টির মধ্যে একদম তাজা তাজা কচুর শাক আমি নিজ হাতে তুলে নিয়ে আসলাম। তো কম বেশি সবারই পছন্দ আমাদের এই কচু শাকের রেসিপি। কচু শাক কিন্তু আমাদের অনেক উপকারিতা হয় চোখের জন্য, বিশেষ করে ছোটবেলায় গ্রামের বাড়িতে এমন একটি রেসিপি আমরা ছোটবেলায় খেয়েছি। আমাদের মা, চাচিরা, দাদিরা এভাবে করে রান্না করেছে। আজকে আমি গ্রাম স্টাইলে রান্না করে দেখাবো। বন্ধুরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমার কচুর শাক একদম কোটা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে একটা পাতিলে চুলা অন করে দিয়েছি। এগুলাকে আমি একটু সিদ্ধ করে নেব, যেহেতু এখন বর্ষার সিজন, সেজন্য একটু গলা চুলকাবে। আমি হালকা পানি দিয়ে এটাকে একটু হালকা ভাপ দিয়ে নিব। তো এখানকার কচুর শাক একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। গ্রামের রান্না আলাদা একটা সৌন্দর্য আছে। অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ বা সাধারণভাবে রান্না করলেও সেই স্বাদটা যেন মাটির গন্ধর মতো লাগে। গরম ভাতের সাথে এই কচু শাক হলে আর কিছু লাগে না। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এখন আমি একটু হালকা সিদ্ধ করে এটা নামিয়ে পানিটা ফেলে দিব। শাকটা যখন নরম হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর একটু ঢাকনি দিয়ে এটাকে ডেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখন ঢাকনি উল্টে আবারও নেড়ে চেড়ে দিব। উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে, সেজন্যে। তো আমার প্রায় হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে রাখা, পেঁয়াজ বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আরও ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। কচুর শাক যত সিদ্ধ করবেন, যত কুটনা দিয়ে কুটে দিবেন, ততই খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। আমি কিন্তু হলুদ ইউজ করি নাই, সেজন্য একদম সবুজ সবুজ এই কালারটা থাকবে। ধীরে ধীরে জাল করে এগুলাকে আমি সবগুলো একসাথে মিশ্রণটা মিক্স করে নিব ভালোভাবে চামচ দিয়ে, আস্তে আস্তে করে। মাশাআল্লাহ গ্রানটা অনেক সৌন্দর্য। চট্টগ্রাম গ্রাম বাংলা রান্না অনেক সময় দেশি স্বাদ ধরে রাখার জন্য সহজ মশলা ব্যবহার করা যায়। বেশি কিছু নয়, ভালোবাসা আর যত্ন দিয়ে ভালোবাসার এই রান্নাটার স্বাদ বাড়ে।
যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা, একটা লাইক করে দিবেন। ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। সবার কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না, না হলে আমি কিভাবে চট্টগ্রাম স্টাইলে রান্না করতেছি আপনারা কেউ বুঝতে পারবেন না। এভাবে করে খুব সহজভাবে আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। বিশেষ করে যারা চাকরিজীবী মানুষ আছে, যারা অনেক ব্যস্ততার মানুষ, তারা কিন্তু এভাবে করে রান্নাটা করতে পারেন। যাদের চোখের সমস্যা, এই কচু শাক খেলে কিন্তু চোখের সমস্যা দূর হয়ে যাবে। শাকটা ভালোভাবে হয়ে গেলে আমি একটা ঘুটনি দিয়ে গুটে নেব, যাতে দানা দানা না থাকে। সেজন্য যত গুটবেন ততই কিন্তু এই শাক ভালো লাগবে খেতে। আপনারা চাইলে এর সাথে শুকনা মরিচও অ্যাড করতে পারেন। আজকের এই রেসিপি কে কোথা থেকে দেখতেছেন বন্ধুরা, কার প্রিয় এই কচু শাক রেসিপি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি এই রেসিপি আজকে আপনাদের ভালো লাগবে অবশ্যই। সবশেষে যখন গরম ভাতের সাথে এই কচু শাক পরিবেশন করবেন, তখন মনে হবে একদম গ্রামের বাড়িতে দুপুরে খাবার খাচ্ছেন। এখন আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি শাকটাকে রসুন আর পাঁচফোড়ন দিয়ে এটাকে তেলে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব এটাকে। তো আমি বেশি তেল ইউজ করি নাই, হালকা তেলের মধ্যে এটা ভেজে নিব। এখন আমি তেলে দিয়ে দিলাম রসুন দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে এটা দিলে পাঁচফোড়ন আরও ফ্লেভারটা ভালো আসে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আশা করি আমার এই আজকের এই চট্টগ্রামের গ্রাম বাংলার কচু শাক রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আরও বেশি ভালো লাগলে তাহলে আপনারা আপনজনদের মাঝে, প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিতে পারেন ভিডিওটি। আপনাদের একটা শেয়ারে আমার অনেক উপকৃত হবে। আর নতুন নতুন দেশি রান্নার এই রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, বেল আইকনটি অল করে দিতে পারেন, যাতে নোটিফিকেশন চলে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে। মাশাআল্লাহ, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, একদম সবুজ সবুজ, খেতে কিন্তু অসাধারণ। সবশেষে আমি উপর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়ো বা গরম মশলা দিলেই আরও বেশি স্বাদ বেড়ে যায়। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা? এখন পরিবেশন করে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের কচু শাক রেসিপি কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হলো রেসিপি বন্ধুরা? এখন আমি বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।